আজকে এই সভায় উপস্থিত আমাদের এই মণ্ডলের পালংঘাট মণ্ডলের ভারতীয় জনতা পার্টির সভাপতি অপূর্ব দাস মহাশয়, এখানে উপস্থিত আছেন আমাদের ধলাই বিধানসভা চক্রের, যাকে আমরা ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান দায়িত্ব দিয়েছি, যার নেতৃত্বে আমরা এই সমস্ত ধলাই এই পঞ্চায়েত নির্বাচনে আমরা লড়ছি। মাননীয় শীতাংশু দাস মহাশয় বনন্দা এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আমাদের প্রভারী বিধানসভা প্রভারী জেলা সম্পাদক মাননীয় সৌমিত্র কুমার দেব মহাশয়, আমাদের ওবিসি মোর্চা কাছাড় জেলা সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ মহাশয়, এখানে উপস্থিত আমাদের প্রার্থী জেলা পরিষদ প্রার্থী মাননীয় মিহিরকান্তি রায় মহাশয়, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থী জ্যোৎস্না দাস মহাশয়া, এখানে উপস্থিত আছেন আমাদের কার্যকর্তা দলের রাজীব দে মহাশয়, পিন্টু পাল মহাশয়, সুমিত দা এখানে উপস্থিত আছেন। এখানে আমাদের বরিষ্ঠ কার্যকর্তা শ্যামবাবু রায় মহাশয় আছেন, প্রাক্তন সভাপতি আমাদের দলের বরিষ্ঠ কার্যকর্তা শশাঙ্ক শীল মহাশয় আছেন, মন্ডলের জেনারেল সেক্রেটারি অজয় কৃষ্ণ দেব মহাশয় আছেন, আরো অন্যরা আছেন। সবার নাম আমার এই মুহূর্তে মনে নেই, এবং আপনারা যারা আছেন প্রত্যেককে আমার নমস্কার। আজকে আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা লড়ছি। আপনারা ইতিমধ্যে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে এই ধলাই বিধানসভা চক্রে 5টা আঞ্চলিক পঞ্চায়েতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়ী হয়েছি। এখানে কেউ প্রার্থী দিতে পারেনি, কোন রাজনৈতিক দল প্রার্থী দিতে পারেনি। আমাদের 300টা গ্রুপ মেম্বার আছে এই দলাইতে। আমাদের দলের কার্যকর্তারা 56টা গ্রুপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন। 56টা গ্রুপে এটা থেকে স্পষ্ট একটা জিনিস যে এছাড়াও আমি আরো বলছি, এছাড়াও অনেক গ্রুপ আছে যে গ্রুপে কংগ্রেস প্রার্থী দিতে পারেনি, প্রতিদ্বন্দ্বীরা হচ্ছে বিজেপি 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 বিজেপি। এটা থেকে স্পষ্ট আজকে কংগ্রেস প্রার্থী খুঁজে পাচ্ছে না। কংগ্রেসের কার্যকর্তা যারা আছে তারা কংগ্রেসের হাত চিহ্ন নিয়ে এই নির্বাচনে লড়ার সাহস পাচ্ছে না। তারা বুঝে গেছে যে এই নির্বাচনে বিজেপিকে হারানো সম্ভব না, অনর্থক টাকা পয়সা খরচ করে দাঁড়িয়ে যাচ্ছে। এই হচ্ছে আজকের দিনে কংগ্রেসের অবস্থা। বন্ধুরা, এটা কেন কংগ্রেস আজকের দিনে যে প্রার্থী দিতে পারছে না এবং কংগ্রেসের কার্যকর্তা যারা প্রার্থী হতে চাচ্ছে না, এটা কারণ তো আছে নিশ্চয়ই। কি কারণ? কংগ্রেসের কার্যকর্তারা বুঝে গেছে যে কংগ্রেস আস্ত একটা দুর্নীতিগ্রস্ত দল, এখানে টাকা ছাড়া কিছু বুঝে না। টিকিট দিতে কংগ্রেসের সভাপতি টাকা নেন, টিকিট দিতে কংগ্রেসের এমএলএরা টাকা নেন এই পঞ্চায়েতের টিকিট দিতে। তারা বুঝে গেছে এই দুর্নীতিগ্রস্ত দলের হয়ে নির্বাচনে জেতা সম্ভব না। আরেকটা জিনিস বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে, কেন্দ্রে নরেন্দ্র মোদীজির সরকার এবং রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মার সরকার, এই দুই সরকার মিলে জনগণের জন্য এত প্রকল্প আনছে এবং দেশের এত ডেভেলপমেন্ট করছে, কাজেই মানুষ বিজেপির সঙ্গে আছে। এখানে বিজেপির প্রার্থীদের সঙ্গে টেক্কা দেওয়া সম্ভব নয়। আজকে কংগ্রেস বুঝে গেছে। বন্ধুরা, আজকের দিনে আমরা বলতে পারি, একেবারে গর্ব করে আমরা বলতে পারি যে এমন কোন পরিবার পাবেন না যে পরিবারে এই বিজেপি সরকারের একটা প্রকল্প ঢুকেনি। কোন পরিবারে 3টা 4টা প্রকল্প ঢুকেছে,
কোন পরিবারে বিনামূল্যে চাউল পেয়েছেন তো প্রধানমন্ত্রী আবাস পেয়েছেন, প্রধানমন্ত্রী আবাস পেয়েছেন তো অরুণোদয়ের সুবিধা পেয়েছেন, অরুণোদয়ের সুবিধা পেয়েছেন তো এই এসএসজির মাধ্যমে 10,000 টাকা করে পেয়েছেন কোন মহিলা, এসএসজি পাচ্ছেন। নিযুত মহিলার মাধ্যমে মেয়েরা সরকারি পয়সা পাচ্ছে। এই যে বিভিন্ন প্রকল্প, এই প্রকল্পগুলো আগে কোথায় ছিল? আজ থেকে 10 বছর আগে কেন বিনামূল্যে চাউল দেওয়া হতো না? কেন অরুণোদয় ছিল না? কেন প্রধানমন্ত্রী আবাস এত বড় বড় ঘর ছিল না? কেন নিযুত মহিলা ছিল না? এইসব প্রশ্ন আজকে সবাইকে ভাবাচ্ছে, আর ভাবছি বলে মানুষ আজ বিজেপির প্রতি আকৃষ্ট হচ্ছে, বিজেপিকে আশীর্বাদ করছে। বন্ধুরা, শুধু এইসব প্রকল্প নয়, আজ থেকে 10 বছর আগে যদি আপনি ফিরে যান, তাহলে এই 10 বছর আগের অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, আজকের দিনের রাস্তাঘাটের অবস্থা তুলনা করুন। মাননীয় পরিবার চক্রবর্তীর নেতৃত্বে ধলাইতে প্রচুর রাস্তা হয়েছে, বড় বড় রাস্তা হয়েছে, এদিকে চেকারজাম পর্যন্ত রাস্তা হয়েছে, তুলারতলে রাস্তা হয়েছে, এমনি ভাবে বড় বড় রাস্তা হয়েছে, আমূল পরিবর্তন হয়েছে। এই পরিবার এরকম আগে ছিল না, কিন্তু এই বিজেপি সরকার আসার পরে এই এত বড় এত ডেভেলপমেন্ট হচ্ছে। কেন ডেভেলপমেন্ট হচ্ছে? কারণ বিজেপি সরকার ঘুষ দুর্নীতি করে না, দেয় না। বিজেপি সুষ্ঠুভাবে কাজ করে, সুন্দরভাবে কাজ করে, কোন প্রকল্প, কোন স্কিমকে গায়েব করে না। আগে জিও ট্রেকিং হয়, তারপর কাজ হয়, সবকিছু স্বচ্ছতা আছে, যার জন্য এই কাজগুলো ভালো হচ্ছে, এত কাজ হচ্ছে। আপনারা জানলে খুশি হবেন যে মুখ্যমন্ত্রী ধলাইকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। অন্যান্য বিধানসভা চক্রে পিডব্লিউডি রুটস এর জন্য 25 কোটি 30 কোটি টাকা দিয়েছেন, কিন্তু ধলাইকে 50 কোটি টাকা দিয়েছেন। 50 কোটি টাকা আমরা 50 কোটি টাকার প্রপোজাল পাঠিয়ে দিয়েছে। টেন্ডার হবে, টেন্ডার হলে কাজ হবে। শুধু রাস্তা নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ধলাইবাসীকে একটা উপহার দিয়েছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেখা করে বলেছিলাম ধলাইতে একটা সার্কেল অফিসের দরকার আছে। উনি বললেন সার্কেল অফিস নয়, আমি তোমাকে সমজেলা দেব, আর সমজেলা দিলে একই সঙ্গে সার্কেল অফিসও হয়ে যাবে। আপনারা লক্ষ্য করেছেন গত 7 দিন আগে আসাম ক্যাবিনেটে পাস হয়েছে, ধলাইকে সমজেলায় উন্নীতকরণ করা হলো। আগামী 15 আগস্ট থেকে সমজেলার কাজ হবে। এখন সমজেলা হলে আমাদের কি লাভ হবে, এটা অনেকেই হয়তো বুঝেন না। আজকের দিনে লক্ষ্মীপুর সমজেলা, লক্ষ্মীপুরে কোন সরকারি কাজের জন্য শিলচর আসতে হয় না, সব কাজ লক্ষ্মীপুরে হয়, কারণ এখানে একটা এবিসি অফিস আছে, সার্কল অফিস আছে। আজকের দিনে যে নমিনেশন হয়েছে, লক্ষ্মীপুরের নমিনেশন লক্ষ্মীপুরে হয়েছে, আর আমরা কোথায় গিয়ে দিয়েছি? শিলচর গিয়ে দিয়েছি। আমাদের সমজেলার কাজ শুরু হয়ে গেলে আমরা কোন সরকারি কাজের জন্য আমাদেরকে শিলচর যেতে হবে না, আমরা ধলাইতে আমরা সরকারি কাজ করব। এখানে এবিসির অফিস হবে, এখানে সার্কল অফিস হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় উপহার দিয়েছেন। এর আগেও আপনারা লক্ষ্য করেছেন যে 4,323 জনকে প্রধানমন্ত্রী আবাসে চেক বন্টন করা হয়েছে গত কিছুদিন আগে। ধলাইতে 4,323 জন মানুষকে প্রধানমন্ত্রী আবাসে চেক বন্টন করা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে আরো 4,000 মানুষকে প্রধানমন্ত্রী আবাস দেওয়া হবে, ঘর দেওয়া হবে। আর আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ভারতবর্ষে এমন কোনো পরিবার থাকবে না যে পরিবারে একটা পাকা ঘর হবে না, সবাইকে পাকা ঘর দেওয়া হবে। যার জন্য জিও বিগিং হয়েছে এবং জিও বিগিং আরো হবে। আগামী
পঞ্চায়েত নির্বাচনের পরে আবারও জিও ট্যাগিং হবে। জিও ট্যাগিং করে যারা ঘর পায়নি তাদেরকে ঘরের ব্যবস্থা করা হবে। বন্ধুরা, আমরা প্রধানমন্ত্রী আবাস পেলাম, আমরা অরুণোদয় পেলাম, অরুণোদয় সংখ্যা আরো বাড়ানো হচ্ছে, বিভিন্ন প্রকল্প আমরা পাচ্ছি। আমরা বিশেষ করে সমাজে আমরা পেলাম, মুখ্যমন্ত্রী এত বড় উপহার আমাদেরকে দিল, তার প্রতিদান তো আমাদেরকে দিতে হবে না? প্রতিদান না দিলে হবে? প্রতিদান দিতে হবে। মুখ্যমন্ত্রী এত বড় উপহার দিয়েছে, আমরা যদি এটার প্রতিদান না দিই তাহলে বলবে ধলাই মানুষ অকৃতজ্ঞ। আমি সমাজেরা বানিয়ে দিলাম, এত বড় উপহার দিলাম, ধলাই মানুষ আমাকে প্রতিদান দিল না। প্রতিদান কিভাবে দিতে হয়? এই নির্বাচনে পদ্মফুল চিহ্নে চাপ দিতে হবে। পদ্মফুল চিহ্নে যদি বেশি বেশি করে চাপ দিতে পারি আমরা, মুখ্যমন্ত্রীকে সম্মান জানানো হবে, মুখ্যমন্ত্রীর কাজের সমর্থন জানানো হবে, মুখ্যমন্ত্রী যে আমাদেরকে উপহার দিয়েছেন তার প্রতিদান জানানো হবে। তার জন্য আমি বলব যে এই নির্বাচনে আমরা একজন অভিজ্ঞ ব্যক্তিকে জেলা পরিষদ প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছি, মাননীয় মিহির কান্তি রায়। উনি 31 বছর সরকারি চাকরি করেছেন। 31 বছর সরকারি চাকরি করে জীবনে অভিজ্ঞতা অর্জন করেছেন, অফিসিয়াল কাজে সুবিধা হবে। ওনার একটা সামাজিক পরিচিতি আছে, সমাজের মানুষের সঙ্গে মিলেমিশে থাকেন, আর এই জন্য ভারতীয় জনতা পার্টি তাকে প্রার্থিত্ব দিয়েছে। আমাদের জ্যোৎস্নাদি গত যাত্রায় গ্রুপ সদস্য ছিলেন, জ্যোৎস্নাদির কাজে দল সন্তুষ্ট হয়েছে, তার জন্য জ্যোৎস্নাদিকে এবার আঞ্চলিক পঞ্চায়েতের টিকিট দেওয়া হয়েছে। আপনাদের কাছে আমার একটাই প্রার্থনা, আপনারা এই ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে আশীর্বাদ করবেন, পদ্মফুলের চাপ দেবেন, এবং আমার সবচেয়ে বড় আবেদনটা হচ্ছে আপনারা আমাদের দলের প্রার্থী হয়ে মানুষের ঘরে ঘরে যাবেন, যে মানুষকে বুঝাবেন যাতে সবাই পদ্মফুলের চাপ দিয়ে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করেন। আর এই কথা বলে আপনাদের